হুগলির আরামবাগ জুড়ে পালিত হলো 25শে বৈশাখ রবীন্দ্র জন্মজয়ন্তী। সেই জায়গায় পল্লীশ্রী সংলগ্ন আরামবাগ মহকুমা গ্রন্থাগারে যথাযথ মর্যাদার সাথে এই দিনটি স্মরণ করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং আরামবাগ মহকুমা তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আয়োজনে এবং মহকুমা গ্রন্থাগারের সহযোগিতায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে এই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এই অনুষ্ঠানে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন মহকুমা শাসক রবি কুমার মিনা। এছাড়াও ছিলেন আরামবাগ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী, মহকুমার প্রাক্তন লাইব্রেরিয়ান বিভাংশু দত্ত থেকে শুরু করে তথ্য ও সাংস্কৃতিক দপ্তরের আধিকারিকরা সহ বিশিষ্টজনেরা। পাশাপাশি এদিন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কি জানাচ্ছেন মহকুমার শাসক সহ প্রাক্তন চেয়ারম্যান, তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন। आज 25 बैशाख रवींद्रनाथ 165 जन्मदिन सारा देशेर संगे आज आरामबाग महकुमा तथ्य और सांस्कृतिक दफ्तर और आरामबाग महकुमार ग्रंथगार যৌথভাবে পালন করতে চলছে কবিগুরুর জন্মদিন। ঠাকুরের অসংখ্য কবিতা, গান, গল্প রচনা করেছেন বেশ কিছু উপন্যাস, নাটক। তিনি প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার লাভ করেন। ইংরেজিতে গীতাঞ্জলি লিখে তিনি বিশ্বের সর্বোচ্চ সম্মান ভূষিত হন। তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে পরোক্ষভাবে অংশগ্রহণ করেন। তিনি অনেক দেশের জন্য গান ও কবিতা রচনা করেন। ভারত ও বাংলাদেশ দুই দেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা তিনি। ওনাকে কবিগুরু বা কবি বলা হয়। ওনার মৃত্যুর পরে 8 দশক পেরিয়ে যাওয়ার পরেও আজও তিনি সামান্যভাবে বন্দিত। ওনার জন্মদিনে ওনাকে জানাই শ্রদ্ধা ও প্রণাম। এটা বলেই আমি আমার ব্যক্তিগত ধন্যবাদ ও অভিনন্দন। জন্মদিন পালন হচ্ছে, রবিময় হয়ে গেছে। আপনারা জানেন যে আমরা ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত তিনি তার লেখনীর মাধ্যমে সব কিছুই লিখে গেছেন। আমাদের মহকুমা শাসক বলছিলেন যে তিনি আমাদের যে জাতীয় সঙ্গীত থেকে আরম্ভ করে বিভিন্ন যে আমাদের গান থেকে আরম্ভ করে তিনি যে রচনা করেছেন, আমাদের মহকুমা শাসক ইতিমধ্যে আপনাদের কাছে বলে গেছেন। তাই তিনি যে সেই গীতাঞ্জলি ইংরেজিতে লিখে গোটা বিশ্বের মানুষের কাছে সে বাংলার যে কাব্য থেকে আরম্ভ করে, কবিতা থেকে আরম্ভ করে, গদ্য থেকে আরম্ভ করে সমস্ত সাংস্কৃতিক জগতের যে তিনি একজন যে পুরোধা ছিলেন, সেটা করার পর সেই আপনারা জানেন যে নোবেল পুরস্কার পেয়েছিল। কিন্তু আমরা আগুনিয়ে যে সেই নোবেল পুরস্কার আমরা রাখতে পারিনি, সেটা চুরি হয়ে গেছে। তাই আমরা আশা করব, আমরা আশায় থাকব যে আমরা সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে নোবেল পুরস্কার পেয়েছিল, সেই নোবেল যাতে আমরা ফিরে পাই, আমরা আশা থাকবো প্রশাসনের কাছে। তাই আজকে যে সেই রবীন্দ্রনাথের সেই গঙ্গা জলে গঙ্গা পুজো আমাদের কচিকাচারা আছে, একটু আগে আমাদের সাংস্কৃতিক জগতেরা তারা সেই আজকে উদ্বোধন করেছেন। সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হবে। একটি ঘোষণা রাখছি, যখন রাজ্য সঙ্গীত পরিবেশিত হবে তখন আপনারা সকলে উঠে দাঁড়াবেন। দয়া করে সকলে উঠে। রবীন্দ্রনাথের যে ভূমিকা এবং প্রাসঙ্গিক সেই সম্বন্ধে কিছু বলার জন্য। নমস্কার। 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আরামবাগ যে মহকুমা তথ্য অফিস আছে, সরকারের পক্ষ থেকে আজকে মহকুমা লাইব্রেরিতে অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে
এবং গ্রন্থাগার